নমস্কার, আপনারা দেখছেন P23 নিউজ। লোকসভা নির্বাচনের বিশ্লেষণের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে কথা বলবো কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের পূর্ববর্তী লোকসভা নির্বাচন অর্থাৎ 2019-এর লোকসভার ফলাফল নিয়ে বিশ্লেষণ করব। প্রথমে আমরা কথা বলবো কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের 2019-এর নির্বাচন এর ফলাফল নিয়ে। আপনারা দেখছেন P23 নিউজ। আমি আদিত্য আপনাদের সঙ্গে রয়েছি। নির্বাচনের বিশ্লেষণের একটি বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে আমরা কথা বলবো কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের 2019-এর নির্বাচনের ফলাফল। সিপিআইএম প্রার্থী কণিকা বোস 7% ভোট অর্জন করে এই লিস্টে তৃতীয় স্থান অধিকার করে। ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাহুল সিনহা 36% ভোট অর্জন করে এই লিস্টে দ্বিতীয় স্থান অধিকার করেন। তিনি মোট ভোট পেয়েছিলেন 3,47,000 এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় 50% ভোট অর্জন করে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন। আমরা কথা বলছি কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র নিয়ে। তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় 50% ভোট অর্জন করে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন। তিনি মোট ভোট পেয়েছিলেন 4,74,000। এই লোকসভা নির্বাচনে অর্থাৎ 2024-এর নির্বাচনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রার্থী হয়েছেন প্রদীপ ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, অপরদিকে বিজেপির প্রার্থী হয়েছেন ডক্টর তাপস রায়। আপনারা দেখছেন P23 নিউজ। আমি সঙ্গে রয়েছি আদিত্য মাইতি। লোকসভা নির্বাচন 2024-এর ভোট বিশ্লেষণের আমরা পূর্ববর্তী লোকসভা নির্বাচন অর্থাৎ 2019-এর লোকসভা নির্বাচনের তথ্য তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন P23 নিউজ, সঙ্গে আমি আদিত্য রয়েছি। কলকাতার অপর একটি লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের 2019-এর লোকসভা নির্বাচনে সিপিআইএম এর প্রার্থী নন্দিনী মুখার্জি 11% ভোট অর্জন করে তৃতীয় স্থান অধিকার করে। অপরদিকে বিজেপির প্রার্থী চন্দ্রকুমার বোস 34% ভোট অর্জন করে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রয় 47% ভোট অর্জন করে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছিলেন 2019 সালে। তিনি মোট ভোট পেয়েছিলেন 5,73,000 ভোট পেয়েছিলেন তিনি। আপনারা দেখছেন P23 নিউজ। আমি আদিত্য আপনাদের সঙ্গে রয়েছি। লোকসভা নির্বাচন 2024-এর পূর্বেই আমরা 2019-এর লোকসভা নির্বাচনে যে সমস্ত ফলাফল রয়েছে সেই সমস্ত ফলাফল তুলে ধরছি আপনাদের সামনে। এই লোকসভা নির্বাচন অর্থাৎ 2024-এর নির্বাচনে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে সিপিআইএম এর প্রার্থী হয়েছেন সায়রা শাহ হালিম, বিজেপির প্রার্থী হয়েছেন দেবশ্রী চৌধুরী এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মালা রয়। P23 নিউজ নিবেদিত লোকসভা নির্বাচনের বিশ্লেষণ পর্বে আপনারা রয়েছেন। আমাদের এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে, কেমন অনুভব হচ্ছে, আপনারা কেমন দেখছেন, অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। এই নির্বাচনের বিশ্লেষণ পর্বগুলি কেমন হয়েছে এবং এই নির্বাচন প্রসঙ্গে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। তাছাড়াও আমাদের এই ভিডিওটি লাইক, ফলো এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজটিও অবশ্যই লাইক, ফলো করবেন। ধন্যবাদ।